এই দেখো এটা আজকে কুট্টুসের 5th অ্যান্টি রেবিস ভ্যাকসিন। ডেটটা দেখো 5th ফেব্রুয়ারি 2024, মানে এটা 5th ফেব্রুয়ারি পাবলিশ হয়েছিল, মানে 3rd ফেব্রুয়ারি তুমি 5th ভ্যাকসিন নিয়েছিলে, তাহলে 1 ইয়ার এখনো হয়েছে না। তো তোমার এখন আর তাহলে অ্যান্টি রেবিস নেওয়া দরকার। সিম্বার সাথে কোনো কথা বলবে না? না। ঠিক আছে। সিম্বা বার্থডে হলে সিম্বাকে ক্ষমে দাও। হ্যাঁ ঠিক আছে, শুধু টাইগার বার্থডে হবে, পচা বার্থডে হবে, তাহলে হবে, ঠিক আছে কিনা? হ্যাঁ, জঙ্গল কেক হবে না, জঙ্গল কার টাইগার বার্থডে দে। ও টাইগার ভয় পেয়ে গেছি। I know you're scared, you wanna hide away sometimes. আন্টি চলে গেলে গিয়ে টাইগারকে সিম্বাকে নামিয়ে নিয়ে আসবে, ওকে? আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কি খায়? কুকিজ। আচ্ছা দরকারি কোথায় আছে? আর স্কুলে যেতে পেরেছে না কেন? ও, তুমি তো মামিকে এসে ঢুকিয়ে দিতে পারতে, উঠিয়ে দিতে পারতে তো। তুমি ওঠিনি, মানে তোমার ইচ্ছাই ছিল না স্কুলে যাওয়ার, ঠিকই না? মানে তুমি মেন দোষ তোমার, তুমি স্কুলে যেতে চাইনি, ঠিকই না? তো হ্যাঁ, 2 পিস কুকি, এই কুকি খাও, পেটুর মধ্যে সব হবে কিছু মতো, দেখবি কি হয়। বাহ ঠিক আছে, টাইগার সিম্বাকে নামিয়ে নিয়ে যা, বল পারবি না এখন আন্টি যাক, তারপরে না, একটু পরে আন্টি কাজ কর। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10:33 প্রায়। তো চলো এগোই, কারণ টাইম হয়ে গেছে। কালকে যে বললাম একদম টাইটায় ঢুকেছিলাম, মানে জাস্ট 45 ফুল ডট 45-এ ঢুকেছি। চল, তো আজকে ওরকম করার ইচ্ছা নেই। কালকে যদিও রোববার ছিল, রাস্তা ফাঁকা পেয়েছি, টেনে বেরিয়ে গেছি। হঠাৎ হচ্ছে সোমবার, আর এখন যশোর প্রচণ্ড জাম হচ্ছে, তো সেজন্য আরও বেকার টাইম ওয়েস্ট করার জায়গাটাই নেই। তো আপাতত দুধটা খাই, পুরো রেডি হয়ে গেছি, জামা প্যান্ট জুতো পরে দুধটা খাবো, খেয়ে জুতোটা পরবো, গাড়ি বার করাই আছে, শ্রাদ্ধ বেরিয়ে যাবো, এলো ব্যাপার। আর রাতে ফিরতে অ্যারাউন্ড এক্সপেক্টেড 9:30 বেরিয়ে যাবে। সোমবার আছে, মার্কেট ফাঁকাই থাকবে এক্সপেক্টেড। তবে তাই না, রাতে কী হবে? তো এখনও রথের মেলা মধ্যমে চলে, প্রায় দিন 7 ওই রাস্তাটা জ্যামই থাকে। তো দেখি আগে কী অবস্থা দাঁড়ায়, তারপর তার উপর এই সামনে বলছে রাতে কোথা দিয়ে ফিরবো, মানে যশোর ধরবো না ভেতরের রাস্তা ধরবো, ডিপেন্ডস অন সিচুয়েশন। তো কালকে বলতে ভুলে গেছি, কালকে একটা মানি প্ল্যান্ট গাছ কিনেছিলাম, রথের দিন কোনো একটা গাছ কিনতে, তো কালকে কিনেছিলাম মানি প্ল্যান্ট গাছ। কত বছর কোনো গাছ কিনেছিলাম মনে নেই, বাট কিছু একটা তো কিনেছিলাম। তাহলে ব্যাপার, তো চলো আপাতত এগোই, কারণ টাইম হয়ে গেছে। দেখা হচ্ছে বিকেলে। তুমি কি খাচ্ছিলে? ব্রেড মতো? ও সাইড দিয়ে আচ্ছা খাও, আমি আমার দুধটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, ঠিক আছে? ওকে। আচ্ছা সব কুকিজগুলো খেয়ে নিলে? যা এতগুলো কুকিজ খেয়ে নিলি, পেটে ব্যথা করবে, দেখবি কি হয়, বুঝতে পারলো? ওকে, এই দেখো পাপা দুধ, তোমার দুধ কেন? জল নিয়ে ঘাটছে কে? কেন, তোর তো ঠান্ডাই ছিল। গ্লাসটা গরম, দুধটা ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, খা। টাইগার পাপড়াটা, সিম্বা টাটা। টাইগার, আমি দিদিকে আনতে যাচ্ছি বাইকে করে, তুমি যেতে চায় কি? যেতে চায় না। ওকে ঠিক আছে, দিদিকে নিয়ে আসছি, তুমি বলো ভালো বাচ্চাগুলির মতো। সিম্বা, আমি দিদিকে আনতে যাচ্ছি, তুমি যাবে বাবার সাথে? বাবার সাথে যাবে কি? ওই দেখো, তুমিও যাবে না, কেউ যাবে না, ঠিক আছে? তোমরা 2 পিপল ওয়েট করো, পাপা এখনই দিদিকে নিয়ে আসছে, ওকে? ঠিক আছে টাইগার, সিম্বা ঠিক আছে? ওকে ওকে ওকে, আসছি দিদিকে নিয়ে আমি এক্ষুনি। গুড ইভিনিং, এখন বাজে 10:02। যখন বাড়ি ঢুকলাম তখন বাজে 9:30। চুইদার কাছে পড়তে গেছে, গুট্টুস পিঙ্কি দিয়ে এসছে সন্ধ্যাবেলা, এবার এখন গিয়ে নিয়ে আসলাম। চুইতা বলেছে 10টার দিকে যেতে, তো ওই জন্য বাড়ি ঢুকলাম, একটু চা খেলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, করে এবার গিয়ে নিয়ে আসি, তারপর স্নান টানগুলো করবো। তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, এসে বলছি, আগে নিয়ে আসি, টাইম হয়ে গেছে। দরজাটা আগে বন্ধ করো। এই টাইগার সিম্বা এসে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখন বাজে 10:20, বাইরে ঢুকে গেছি, কুট্টুসখানে দেখতেই পেলে। তো যেটা বলছিলাম, বেসিক্যালি যখন বেরোলাম তখন বাজে ডট 9টার সময় বেরোলাম। এবার বেরিয়ে মা বলেছিল পান নিতে,
তো আমি বেরিয়ে ওই বসুনগর 2 নম্বর গেটে উল্টো দিকে, মানে একটু স্পেসিফিক প্রজাপতি গেটে উল্টো দিকে একটা পানওয়ালা বসে বেটান পেটের সামনে, ওখানটায় গেলাম পান নিলাম, নিয়ে আটটুয়ে গেলাম ব্রিজের ঠিক মুখটায় গিয়ে মনে পড়লো আর আমি তো অ্যাটেন্ডেন্স মারতে ভুলে গেছি। আবার রিটার্ন গেলাম, রিটার্ন গিয়ে অ্যাটেন্ডেন্স মারলাম। অ্যাটেন্ডেন্স সময় নামার সময় মনে হচ্ছে খারাপ সময় ছিল, ভগবান ঠিক টাইমে আমাকে মানে ফেরত নিয়ে এসে সময়টা নষ্ট করলো, মানে সময়টা থেকে বাঁচিয়ে দিলাম। ঠিক আছে চলো দেখা যাক। এবার যেহেতু ওইখানে রিটার্ন চলে এসে তাও মনে করলো আর ভেতর দিয়ে যাবো না, আজকে পান নেওয়ার জন্য ভেতর দিয়ে যাচ্ছিলাম, পান তো নেওয়াই হয়ে গেছে, তো চলো রোড দিয়ে যাই। তো তাই যশোর রোডে উঠলাম, আমার মতো ভেতর দিয়ে গিয়ে যশোর যেরকমভাবে উঠি, কারণ মধ্যে আমার ওই ট্রাফিক সিগন্যালটা আমার লম্বা হয়ে যায়, প্রচুর টাইম কিল হয়। তো উঠলাম, উঠে যশোর দিয়ে যেরকম গাড়ি দিয়ে যাচ্ছি, যেতে যেতে ওই পুলিশ লাইনের উল্টো দিকে দুটো ছেলে একটা বাইক নিয়ে এলো, হেলমেট ছাড়া, মানে টার্ন নিল, যখন টার্নটা এমনভাবে নিল ঠিক আমার গাড়ির সামনে, মানে আমি যদি নিজের স্পিড চেক না করি তাহলে ধাক্কা মারবো। তো যাই হোক আমি মোটামুটি ওই পাম্প ব্রেক করে গাড়িটাকে তো স্লো করলাম, ছেলেগুলোকে কিছু বলিনি, বাচ্চা মানুষ কী বলবো, ঠিক আছে চলো। এবার এগোচ্ছে, আবার ঠিক দোলতলা যাওয়ার মুখে এমনভাবে গাড়িটা কাটাল আমার গাড়ির সামনে, মানে অ্যাক্সিডেন্ট হবেই হবে। তখন ওর বকাঝকা দিলাম, দিয়ে আবার সোজা চলে এলাম যশোর তো মাইকেলনগর দিয়ে সিগন্যাল পার করে ঢুকলাম, সব এভরিথিং ইজ কমফোর্টেবল। ঢুকলাম, ঢুকে বাড়ির সামনে এলাম, বাড়ির সামনে স্ট্যান্ডটাও করলাম। স্ট্যান্ডটা করার পরে আমি নামলাম, নেমে হঠাৎ কানের হেডফোনে হালকা গান বাজছিল, ভালো করে খেয়াল করলাম, স্ট্যান্ডটা করলাম, করে গাড়ি থেকে নামলাম, হঠাৎ একটা আওয়াজ পেলাম, পেছনে ঘুরে দেখি গাড়িটা পড়ে গেছে উল্টো দিকে। এইটা কীরকম মানে, স্ট্যান্ড তো দিয়েছিলাম, হ্যাঁ স্ট্যান্ড দিয়েছিলাম, স্ট্যান্ডের দিকে পড়েইনি, উল্টো দিকে পড়েছে, মানে পুরো উপর দিয়ে চলে গেলো, কী করে হলো, মানে ভাবো দুটো ফাড়া ছিল, সেই ফাড়াগুলো থেকে বেঁচে গেলাম জাস্ট অ্যাটেন্ডেন্স মারতে ভুলে গেছিলাম বলে। হর হর মহাদেব। পাপা এই দেখো তুমি 5th ভ্যাকসিন নিয়েছি, এই দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এটা আজকে কুট্টুসের 5th অ্যান্টি রেবিস ভ্যাকসিন, ডেটটা দেখো 5th ফেব্রুয়ারি 2024, মানে এটা 5th ফেব্রুয়ারি পাবলিশ হয়েছিল, মানে 3rd ফেব্রুয়ারি তুমি 5th ভ্যাকসিন নিয়েছিলে, তাহলে 1 ইয়ার এখনো হয়েছে না, তো তোমার এখন আর তাহলে অ্যান্টি রেবিস নেওয়ার দরকার নেই, ঠিক আছে? শুধু 1 পিস ইনজেকশন নেবে, টেট ব্যাক, ওকে? তাহলেই হবে, গট ইট? মনে থাকবে? ওকে, হ্যাপি হলো? হ্যাপি। ঠিক আছে, কিন্তু সিম্বার সাথে কোনো কথা বলবে না? না। সিম্বার সাথে কোনো কথা বলবে না? না। ঠিক আছে। সিম্বার বার্থডে হলে সিম্বা কেক খাবে না। হ্যাঁ ঠিক আছে, শুধু টাইগার বার্থডে হবে, পচা বার্থডে হবে, তাহলে হবে, ঠিক আছে কিনা? না, জঙ্গল কেক খাবে না, জঙ্গল। কার? টাইগার বার্থডে দে। ও টাইগার, ভয় পেয়ে গেছি, আদর করছে না। টাইগার ঠিক আছে, টাইগারও রেগে গেল, সিম্বাকে আদর করছে না, আর বাবা সিম্বা গেল কোথায়? আদর করছে। আবার কোথায় গেল সিম্বা? মামি কাছে? আবার লাঠি বাড়ি খাবে মনে হচ্ছে মামি কাছে, ঠিক কি না? বলে টাইগার বুঝতে পেরেছি তোমাকে সিম্বা কামড়ে দিয়েছে, ওই জন্য আদর করে দিল, ভীষণ ভালোবাসে না বাবা? হ্যাঁ, কি বই টাইগার ওইছে, এই দেখো সিম্বা কামড়ে দিয়েছে, আরে টাইগার দেখো সিম্বা কামড়ে দিয়েছে, সেটা ওয়ান বেশি ইননেসারি লিখতে হবে। টাইগার দেখো সিম্বা কামড়ে দিয়েছে, টাইগার এই দেখো সিম্বা কামড়ে দিয়েছে, বলে বাবা সিম্বার সাথে কোনো কথা বলতে হবে না, ওকে বলে দিও। হ্যাঁ তুমি ওখানেই থাকবে আজকে, আজকে তোমার পানিশমেন্ট, ভাতু পাবে না আজকে, তোমার পানিশমেন্ট, তোমার ভাত হবে না। হ্যাঁ গুড, কাম। স্নান করে সব কিছু করে একটু রান্নাঘরে গেছিলাম নারকোল কাটতে, নারকোল খেতে ইচ্ছা করলো, নারকোলটা কাটতে দেখি ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কী হয়েছে? ঘরে ঢুকে দেখি সিম্বা কুট্টুসকে আবার হাতের মধ্যে কামড়ে দিয়েছে, দেখি বাবা দেখো এদের হাতের মধ্যে আবার কামড়ে দিয়েছে। তো সিম্বা কিছুটা নিয়ে খেলছিল, কি স্পঞ্জটা নিয়ে খেলছিল না আপু? এই যে স্পঞ্জটা নিয়ে সিম্বা খেলছিল, সিম্বার থেকেও নিতে গেছে, সিম্বার আঙুলের মধ্যে কামড়ে দিয়েছে। কি অসভ্য বাচ্চা সিম্বাটা, না বাবা? আমি তো টিভি দেখবো, টিভি কোনো দরকার নেই, দেখ আঙুলে কেটে গেলে টিভি দেখতে হয়? তো ঠিক আছে দেখো, তো যাই হোক এবার কামড়ে দিয়ে তো চিন্তা পড়ে গেলাম, কালকে থেকে ভ্যাকসিন, শরীর খারাপ হয়েছিল, ও টিভি দেখতে চায় না। তাহলে তোমাকে দেখতে হবে না কেন? মাসে তো জোকার দেখতে চাইছিল, তাহলে তোমাকে জোকার দেখতে হবে না, মাসে তো জোকার দেখতে হবে। আরে আয়নায় দাঁড়াও তাহলেই হবে। হ্যাঁ রে, আরে হ্যাঁ রে। তো যাই হোক এবার তারপর আবার হাত পা
সাবান দিয়ে ভালো করে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ধুলাম, ধুয়ে টুয়ে চুন লাগিয়ে রাখলাম। তারপর দেখলাম পিঙ্কি বললো 2 বছর আগে ভ্যাকসিন নিয়েছিল, কিন্তু আমার যতদূর মনে পড়ছে এই বছরই ভ্যাকসিন নিয়েছিল। আর সিম্বা এর আগেও কামড়েছে। সিম্বা মোটামুটি বাড়ির সবাইকে কামড়ে ফেলেছে, মানে সিম্বার তার কাটা আছে। তো যাই হোক, এবার কী করা যায়। তো আমি ওই জন্য পুরোনো ব্যাকডেটেড ব্লগগুলো দেখছিলাম, কারণ আমি যতদূর মনে করতে পারছিলাম যে সিম্বার মানে কামড় দেওয়ার পরে ভ্যাকসিন নিয়ে কোনো একটা ব্লগ এসেছিল আমার। ওটাই ব্যাকডেটে গিয়ে চেক করতে করতে দেখলাম 5th jan, হ্যাঁ 5ই ফেব্রুয়ারি কোনো 5th ভ্যাকসিন ছিল। তো তার মানে 1 বছর হয়নি, তো ভ্যাকসিন নেওয়ার রিকোয়ারমেন্ট নেই, কারণ 5টা ভ্যাকসিনের কোর্সও করে ফেলেছে, 1 বছর যেটা ভ্যালিড থাকে। তো এখন আপাতত কালকে টেট ভ্যাক দিলেই হবে। তো কালকে টেট ভ্যাক দিয়ে নেওয়া হবে, বা যদি বুড়োকে ফোন করলাম, বুড়ো যে বাড়িতে এসে ব্লাড প্রেশারটা চেক করে ইঞ্জেকশন দিয়ে দেয়। তো ফোনটা সুইচ অফ দিই, কালকে আমি সকালবেলা ট্রাই করবো, যদি আসতে পারে তো যদি না আসতে পারে তো কোনো চাপ নেই, ইন্দোর দোকানে গিয়ে দিয়ে নিয়ে আসা হবে। তো এগুলো ব্যাপার। বিকেল থেকে দিনটা সত্যি খারাপ যাচ্ছে, মানে রাতের পর থেকে। ঠিক আছে, সবাই মহাদেবের ইচ্ছা। আপাতত আমরা এখন ডিনার করতে যাবো, ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো না বাবা? কালকে স্কুল আছে? টুইসডে? ওকে, তারপর কোনটা ডে? ওয়েডনেসডে, থার্সডে। কালকে কি হবে? থার্সডে বাবা আসবে, তুমি ওয়াটার পার্ক নিয়ে যাবে। এটা কি যাবে? তো এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা ডিনার জাম্পিং পার্কে একটা চোখের কি ব্যথা পেয়েছিল, যেতোই না, আর চশমাটা ভেঙে গেছে। হ্যাঁ একদম যেতোই না। না, মামি আসতে হলে ওয়াটার পার্ক, আর পাপা আসতে হলে ওয়াটার পার্ক। 2 টাইম ওয়াটার পার্ক। তো যাই হোক, তাহলে এবার একটু করে ডিনার করতে যাই। তারপর নিতে হবে। ডিনার করে এসছে, টাইগার ডিনার করে এসছে। যা ডিনার করে তাড়াতাড়ি যা। মামি দিয়ে এসছে, মামি দিয়ে তাকানোর কিছু নেই, যা। আমি গেবি দেয়নি। ও আচ্ছা, পাপা দিচ্ছে কি, যা। পাপা কষ্ট করুক। আচ্ছা আচ্ছা, আমি সবার দায়িত্ব নিয়ে রেখেছি। চলো চলো চলো, তারপর বদনাম করে বেশি খাই দিছি। চলো 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 চলো। সিম্বা ডিনার নেই, সিম্বা ডিনার হবে না আজকে। আজকে খাবার দেওয়া হবে না, আজকে খাবার দেওয়া হবে না, আজকে ডিনার নেই, নেই ডিনার, দেবো না টাইগারকে। খাবার দিলে তো ফেলে রাখিস, খাস না, তাহলে একটা দিন না খেয়ে থাক। 3 বার ইনস্টলমেন্টে খাবার খাস, না খেয়ে থাক আজকে দুটোই। ও খাবে না, তুইও খাবি না। ঝগড়া করে আবার। খাট থেকে নাম, বিছনা ছাড়বো, শিগগিরই নাম। কি হলো? কি বললে রে? কোথায় আছিস? মামি বললো পড়াচ্ছে। হ্যাঁ। ঠিক করেছে। এটা কটা, দেখো কটা বাজে এখন বলো? 12:25। 12:25 কোনো ভদ্রলোক ফোনে কথা বলে? এনিবডি? আমি তো ছোট লোক, আমি জানি। বলো বলে কি? ও সরি, কিচ্ছু হয়নি, নো পেন। আমি ছোট লোক। রকি নো পেন তো? নো। ওকে, ঠিক আছে। ওকে, এই টাইগার বাকি ভাতুটা কখন খাবি? বালিশ নিয়ে শুয়ে পড়লি যে? সিম্বা, তুমি দিদিকে কামড়েছো, সেজন্য ভাতু পাবে না, পেটে গামছা বেঁধে শুয়ে পড়ো, ঠিক আছে? মামিকে দেখে লাভ নেই, কোনো লাভ নেই। ঘুমিয়ে পড়ো, গুড নাইট। সিম্বা গুড নাইট হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আরে তোমাকে বলছি রে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, দাদা আদর করতে হবে না। টাইগার গো। এই একটা চুলকাতে আসে খালি। টাইগার সিম্বার সবার খাওয়া হয়ে গেছে, ছাদে তুলে দিয়েছিলাম, এবার নামাই, অনেকক্ষণ হয়ে গেছে। কাম 2 people, তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইগার সিম্বা গো, নিচে সোজা নিচে, গুড বাই। আর এখন বাজে 1:25, আর এরই সঙ্গে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট গিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, এই হলো মোটামুটি ব্যাপার। আজকে ওভারঅল ঘটনাতেই হলো, অফিস থেকে ফিরলাম, দুর্ঘটনার হাত থেকে 2বার বাঁচলাম। তারপর কুট্টুসকে আনতে গেলাম, নিয়ে আসার পরে সিম্বা কুট্টুসকে কামড়ে দিল। ভাগ্যিস 1 বছরের মধ্যে অ্যান্টিরাইবিস ভ্যাকসিন নেওয়া ছিল, সেই জন্য আবার নিতে হবে না, শুধুমাত্র টেট ভ্যাক মানে রিটার্নস নিলে হয়ে যাবে। তারপর সব ডিনার করে এখন যাবো শুতে। তো ওভারঅল ছিল জিস্ট এটা। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। এর সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল, আর আগামীকাল হচ্ছে টুইসডে, মঙ্গলবার। তো আগামীকাল দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। তার আগে যেটা সব থেকে জরুরি, ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। I know you heard from every দেখেছো? telling you lies. I bet
You just wanna lose your mind. I know you hurt.